নমস্কার বন্ধুরা। বাংলাদেশের উত্তরাংশ জলের তলায় ভাসছে। হ্যাঁ, এতে কিন্তু একটু দুঃখের বিষয়ই আছে। কেন বলবো, যারা সারা বছর ধরে বয়কট গ্যাং ওই বয়কট করে, ইন্ডিয়া বয়কট করো, ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কট করো, তারা কিন্তু ম্যাক্সিমাম শহর অঞ্চলে থাকে। তবে এই যে বন্যা হচ্ছে না, এতে ম্যাক্সিমাম কিন্তু গরিব মানুষ, যারা খেটে খাওয়া গ্রামগঞ্জের মানুষ, তাদেরই ওপর প্রভাবটা পড়ে। কারণ তাদের যে চাষের জমি থেকে শুরু করে বাড়িঘর বা তাদের যেসব গৃহপালিত পশু, সব কিন্তু এই বর্ষা আসলে একেবারে ধূলিসাৎ হয়ে যায়। সেক্ষেত্রে তারাই কিন্তু নিঃস্ব হয়ে যায়। কিন্তু ওই যে বয়কট গ্যাং, যারা সারা বছর ধরে ইন্ডিয়ার প্রতি একটি কনস্পিরেসি মনোভাব নিয়ে থাকে, তাদের কিন্তু কোনো ক্ষতি হয় না। তাদের সব কিছুতে সেই ভারত দায়ী এই মনোভাব নিয়েই কিন্তু এগোচ্ছে। তাদের এক মন্ত্রীর আমি বক্তব্য শুনছিলাম, তিনি সরাসরি ভারতকে এর জন্য দায়ী করছে যে ভারত অবাঞ্ছিতভাবে জল ছেড়ে দিয়েছে না জানিয়ে। এই যে বন্যা শুরু হতে হতেই পুরো বাংলাদেশের জনগণ থেকে শুরু করে বাংলাদেশের ইউটিউবাররা, যারা ফেসবুকে ভিডিও করে, কন্টেন্ট ক্রিয়েটাররা, সবাই শুধু দেখছি ভারতের উপর দোষ ঠেলার চেষ্টা করছে। ভারত দায়ী এর জন্য, ভারত বাঁধ খুলে দিয়েছে, ভারত এই করেছে, ভারত সেই করেছে। ভাই, আজকের এই ভিডিওতে আমি কিন্তু টোটাল খোলাসা করতে চলেছি যে ভারত সত্যি কি দায়ী, ভারতের কতটা দায় এই বাংলাদেশের বন্যার পিছনে। মূলত বাংলাদেশ দাবি করছে ভারতের ত্রিপুরার গোমতী নদীর উপরে ডুম্বুর যে জলবিদ্যুৎ বাঁধটি রয়েছে, সেই বাঁধটি খুলে দেওয়ার জন্যই নাকি তাদের দেশ ভেসে যাচ্ছে। এটার কতটা সত্যতা, এ নিয়ে যখনই বিশাল একটি রব উঠে যায়, ভারত সরকার কিন্তু একটি স্টেটমেন্ট জারি করে, যেখানে ভারত সরকার জানায় ভারত বাঁধ খুলে দিয়েছে, ডুম্বুর বাঁধ, আর তাতেই কিন্তু পুরো বাংলাদেশ ভেসে যাচ্ছে। এটি কিন্তু সত্য কথা নয়। কারণ ভারতের থেকে প্রায় 120 কিলোমিটার নিচে রয়েছে বাংলাদেশ, এই ত্রিপুরা থেকে, মানে যেখানে এই ডুম্বুর বাঁধটি রয়েছে তার থেকে কিছু না হলেও 120 কিলোমিটার দূরে রয়েছে বাংলাদেশ বর্ডার। আর এইখানে এই যে ক্যাচমেন্ট এরিয়া, এই অঞ্চলে কিন্তু বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর যেই বৃষ্টির ফলে বাংলাদেশকে আগে থেকেই কিন্তু সতর্ক করা হয়েছিল যে এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে, এর ফলে একটি বন্যার সৃষ্টি হতে পারে। সবচেয়ে বড় কথা, অমরপুরি পুলিশ স্টেশন নামে একটি পুলিশ স্টেশন রয়েছে, যেই পুলিশ স্টেশনটি এই দুই দেশের দ্বারাই কিন্তু কন্ট্রোল হয়, যাতে সমন্বয় রক্ষা করা যায়। আর এই পুলিশ স্টেশন থেকেই কিন্তু সব সময়ই বাংলাদেশের জন্য মেসেজ যাচ্ছিল যে একটি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, আপনারা আগের থেকে সতর্ক থাকুন, সজাগ থাকুন। আর এটি কিন্তু বাংলাদেশ টোটাল অস্বীকার করে যাচ্ছে। বাংলাদেশের নতুন মন্ত্রী যারা হয়েছে, সেই বাচ্চা বাচ্চা কচি কচি নেতারা, তারা কিন্তু এটিকে টোটালভাবে অস্বীকার করে যাচ্ছে। তারা বলে যাচ্ছে যে ভারত কিছু জানায়নি। কিন্তু এরকম কিন্তু বিষয় না। এই যে বন্যা হতে চলেছে, এর কিন্তু সতর্কতা ভারত কিন্তু আগেই জারি করেছিল বাংলাদেশের জন্য। ভারতের যখন জল অত্যাধিক পরিমাণে হয়ে যাবে, ত্রিপুরার যেই জায়গা টোটাল ভাসছে, আর সেইখানে ভারত তো আর চাইবে না যে তার দেশ, তার রাজ্য আরও বেশি করে ভাসুক, তারা বাঁধ খুলবেই। আর এমন তো না যে বাঁধের জল উল্টো দিকে চলে যাবে, একদম উপর দিকে যাবে, এরকম তো বিষয় কোনো সময় হতে পারে না। নিচের দিকে যাবে, এটাই একটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেটা বলা হচ্ছে ভারত জল ছাড়ার জন্যই এরকম হয়েছে, সেটা কিন্তু না। এই ক্যাচমেন্ট এরিয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার কারণেই কিন্তু এই বন্যার সৃষ্টি হয়েছে। আর সেটা কিন্তু কোনোভাবে বাংলাদেশের নেতারা কোনোভাবে মানতে রাজি নয়। অনেককেই দেখছি এরকম পোস্ট করতে যে জল ধরে রাখে কেন। আরে ভাই, সবাই তো সবার দেশেই ভালোটাই চাইবে। তোমরাও তোমাদের দেশে বাঁধ বানাও, তাতে কে ইন্ডিয়া গিয়ে বাধা দিতে পারবে না বাধা দিতে চাইবে? তোমাদের দেশে তোমরা যা খুশি তাই করো, আমাদের দেশের ভালোটা আমাদের দেশের সরকার তো করতে চাইবেই, এটি একটি স্বাভাবিক বিষয়। আর এখানে আরেকটি বিষয় আমি বলে রাখি, খুবই বলা দরকার। এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে বলা হচ্ছে না, এই যে বাঁধটি রয়েছে, সেই বাঁধটির এমন একটি সিস্টেম, স্বয়ংক্রিয় সিস্টেম, যখনই অত্যাধিক জলের পরিমাণ হয়ে যাবে, জলরাশির চাপ প্রচুর হয়ে যাবে, অটোমেটিক সেই গেটগুলো কিন্তু খুলতে শুরু করবে। ওই যে দেখানো হচ্ছে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খোলা হচ্ছে, এসব সব ফেক ভিডিও। তো এটা কিন্তু কোনো মানুষের হাতে নেই যে সে খুলবে আবার বন্ধ করে দেবে। আর ভারত সরকার কিন্তু সব সময় প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালো ব্যবহার করে এসছে, যতক্ষণ না প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকারের উপর, ভারতের উপরে কোনো আঘাত এনেছে। অতএব বাংলাদেশের সাথে আমাদের এই যুদ্ধের কোনো মানেই নেই, আমরা কোনো যুদ্ধ করছিও না। এই জলবিদ্যুৎ প্রকল্পটি দিয়ে যেই কারেন্টটি উৎপন্ন হয়, যে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেই বিদ্যুতের
থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু বাংলাদেশে ভারত সরবরাহ করে। অতএব যখনই এই 40 মেগাওয়াট বিদ্যুৎ যাওয়া বন্ধ হয়ে যাবে তখন কিন্তু বাংলাদেশের অপকার হবে। অতএব সেদিক থেকে দেখতে গেলে ভারত কিন্তু তোমাদের বিদ্যুৎ দিচ্ছে, তোমাদের পেঁয়াজ দিচ্ছে, তোমাদের চিনি দিচ্ছে। এই কারণেই বলছি ভারতকে কথায় কথায় দোষারোপ করা বন্ধ করো। ভারতকে কথায় কথায় ওই সব কিছুর জন্য বন্ধুরাষ্ট্র দায়ী, দাদার দেশ দায়ী, এই দায়ী সেই দায়ী, এই জিনিসগুলো করা বন্ধ করলে খুব ভালো হয়। আর আমার ভারতীয় বন্ধুদের কাছে বলছি, যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা বাংলাদেশের যেসব চ্যানেলগুলো আছে সেখানে ট্যাগ করে এই ভিডিওটি প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন, যাতে তাদের কাছে সত্য ঘটনাটি যায়, তাদের মানসিকতার কিছু পরিবর্তন আসে। হ্যাঁ, সত্যি কিন্তু খুব খারাপ লাগছে যখন দেখছি ভারতকে এভাবে দোষা হচ্ছে বিনা অপরাধে। এটি কিন্তু খুবই খারাপ একটা বিষয় হচ্ছে। অতএব তাদের কাছে মেসেজ যাওয়া জরুরি। আপনারা আমার এই ভিডিওটি কিন্তু তাদের কাছে ছড়িয়ে দিতে পারেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং এই ভিডিওটি বাংলাদেশের লোকেদের কাছে ছড়িয়ে দিন। তাদের সত্যটা জানতে দিন যে ভারত আদৌ কি এর জন্য দায়ী, সত্যটা তাদের জানতে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।